নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বাঙালির বহু পুরানো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, মোচার ঘন্ট। মোচার ঘন্ট আমিষ ও নিরামিষ দুটো পদ্ধতিতেই করা যায়, কিন্তু আমি আজকে আপনাদেরকে আমিষ পদ্ধতিতে করে দেখাবো। আজকে আমি বানাবো আমিষ মোচার ঘন্ট। মোচার ঘন্ট বানানোর জন্য প্রথমে মোচাটাকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পরে এই যে মাঝখানের যে অংশটা রয়েছে সেটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমি যেহেতু এক হাতে ভিডিও করছি, এক হাতে ছাড়াচ্ছি, সেজন্য সমস্যা হচ্ছে একটু। এই মাঝখানের অংশটা এবং একটা পাতলা আরো নিচের দিকে আরেকটা অংশ থাকে, সেই দুটোকে আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে কুচো করে নেব। এইভাবে প্রত্যেকটা পার্ট খুলে খুলে আমি এই মোচাগুলোকে বের করে নেব। বের করে নেওয়ার পর এই ভিতর থেকে এই ডান্টিটা বের করে নেব এবং নিচের দিকের যে অংশটা পাতলা একটা আবরণ থাকে সেটাকেও বের করে নেব। নেয়ার পরে আমি কুচিয়ে নিয়েছি। সমস্তটা কুচিয়ে ভালো করে ধুয়ে আমি নিয়েছি। সাথে একটু জলও দিয়ে দিয়েছি, ভিজিয়ে রাখতে হবে জলে। এবং তার সাথে আমি মিশিয়ে দিচ্ছি হলুদ। হলুদ দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টা। তাতে কষটা পুরো বেরিয়ে যাবে, মোচার যে একটা কষ থাকে সেটা বেরিয়ে যাবে। এবারে ওটাকে বের করে ধুয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এর সাথে আমি একটু ছোলাও দিয়েছি। মোচাটাকে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি ছোলাটাও দিয়ে দিয়েছি। এবারে এর জন্য যা মশলা লাগছে সেটা হচ্ছে আদা রসুন বাটা, ধনে জিরে বাটা, পেঁয়াজ কুচি এবং 2টো তেজপাতা আমি নিই। আদা আর রসুনটাকে আমি একসাথেই বেটে নিয়েছি এবং ধনে আর জিরেটাকেও একসাথে বেটে নিয়েছি। আলুটাও আমি ছোট টুকরো করে কেটে ভেজে নিয়েছি। এবারে কড়াইতে তেল গরম করতে দিলাম। তার মধ্যে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি এবং তেজপাতা দিয়ে দিচ্ছি। গোটা জিরে এবং তেজপাতাটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবারে দুটো ভাজা হয়ে গেলে, তেজপাতা এবং গোটা জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি আদা এবং রসুনের পেস্টটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনে আর জিরের বাটাটা। এবার এর সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করছি। খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষাতে হবে। এদিকে মোচাটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই মোচাটা ঠান্ডা হওয়ার পরে আমি একটু হাত দিয়ে চটকে নিচ্ছি। জলটা ঝরিয়েও নিয়েছি এবং হাত দিয়ে চটকে জলটাকে ফেলে দিচ্ছি। এবারে আমি এটাকে দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এই মশলাটার সাথে আমি এটাকে মিশিয়ে নেব। কড়াইতে দিয়ে আমি ভালো করে একটু নেড়ে দিচ্ছি। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি মশলাটা। এটা আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবারে আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা ভেজে রেখেছি কিন্তু আরো একটু সেদ্ধ হবে আলুটা, সেই জন্য একটু আগে থেকেই আমি দিয়ে দিলাম মোচাটার মধ্যে। আলুগুলো এখনো সেদ্ধ হয়নি ভালো, আর একটু সেদ্ধ হবে, সেই জন্য একটু আগে থেকে আমি মোচাগুলোর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী একটু মিষ্টি। মোচাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না খেতে, সেই কারণে আমি মোচাটার মধ্যে একটু মিষ্টিটা একটু বেশি পরিমাণে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না এটা একটু কাদা কাদা টাইপের হবে। একদম জল শুকিয়েও যাবে না, আবার একটু জল জলও থাকবে, সেই রকম ভাবে রাখবো। এদিকে একটা আমি ডাস্ট বানাবো গরম মশলার, সেটা আমি আলাদাভাবে কাঠখোলায় ভেজে নিয়েছি। বিভিন্ন রকম মশলা দিয়ে ওটাকে গুঁড়ো করে নেব। সেই গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলাটা আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে এইবারে আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নেব। ঘি আর গরম মশলা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আমি মোচার ঘন্ট নামিয়ে নেব। আমি এর মধ্যে চিংড়ি মাছটা অ্যাড করিনি,
আমি নিরামিষও বলা যাবে না, যেহেতু আমি আদা রসুন পেঁয়াজ দিয়েছি সেই কারণে নিরামিষ বলবো না, আমিষই করেছি। কিন্তু চিংড়ি মাছ দিলে খেতে ভালো লাগে। আমার চিংড়ি মাছে একটু অ্যালার্জি আছে বলে ওই কারণে আমি চিংড়ি মাছটা দিইনি। এরকম গরম গরম এবারে আমি নামিয়ে নেব। আর গরম ভাতের সাথে এই মোচার ঘন্ট খেতে দুর্দান্ত স্বাদ লাগে। তাহলে আর ভিডিওটা বড় করব না, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আর রান্নাটা কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা রান্নার ভিডিওতে।